আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। দীর্ঘ একটি সপ্তাহের মধ্যে একজন মুমিন মুসলমান নারী পুরুষ যে পরিমাণ ন্যাক কাজ করেছে, ন্যাক আমল করেছে, দোয়া দুরুদ ওজিফা আমল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সকল আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। যারা গুনাহের কাজ করেছে, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছে, কাউকে কষ্ট দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, চুগলখুরি করেছে, গীবত শেকায়েত করেছে, সকল গুনাহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে সাপ্তাহিক বৃহস্পতিবারের দিন। তাই এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে পাক পবিত্র অবস্থায় কুরআনুল কারীম তেলাওয়াত করব। যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হবে, সেখান থেকে শয়তান ভেগে চলে যাবে, সেখানে আল্লাহর রহমত বর্ষণ হবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে আল্লাহ তাআলার খাস লোক হিসেবে পরিণত হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হবে সে ফেরেশতাদের শ্রেণীভুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার মাতা পিতাকে সম্মানের টুপি পরিধান করাবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশেপাশে বরকতময় করে দিবেন, তার অন্তরের জং ময়লাকে দূর করে দেবেন, মরিচাকে দূর করে দেবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আমরা গুরুত্ব সহকারে নিজেরা কোরআন তেলাওয়াত করব, সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে উৎসাহ প্রদান করব, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, অথবা যে সূরাটি আপনার আমার মুখস্থ রয়েছে, অথবা শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটি আয়াত মুখস্থ রয়েছে। আপনি বারবার এই আয়াতগুলো, এই সূরাগুলো তেলাওয়াত করতে থাকুন। ঘরের মধ্যে বসে আপনি কোরআন তেলাওয়াতের অভ্যস্ত করুন। আল্লাহ তাআলা আপনার ঘরকে বরকতময় করে দিবেন, ঘর থেকে অশান্তিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, প্রশান্তি প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে কোরআন তেলাওয়াত করব, সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে উৎসাহ প্রদান করব, আদেশ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আকাশের তারকা পরিমাণ হয় না কেন, সে যদি খাটিয়ে দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ধুয়ে মুছে
নবজাত শিশুর নিষ্পাপ করে দেবেন। তার 60 বছরের গুনাহ, 70 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ, 90 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 70 বার ইস্তিগফারের আমল করব। এরপরে চুপি চুপি বরকতপূর্ণ এই দোয়াটি 70 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, জান্নাত অবধারিত করে দেবেন। চুপি চুপি গুনাহ মাফের উদ্দেশ্যে এই দোয়াটি আমরা 70 বার পাঠ করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। অর্থ, হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করে দাও, আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত নং 193। চুপি চুপি এই দোয়াটি আমরা 70 বার পাঠ করব, আমল করব। এরপরে গুরুত্ব সহকারে নিজের জন্য, নিজের মা বাবার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, প্রতিবেশীর জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য কাকুতি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবের সাহায্য প্রদান করবেন। অভাব অনটন, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, হতাশা, দুর্দশা সব কিছু দূর করে দিবেন। শান্তিময় জীবন দান করবেন, সুখময় জীবন দান করবেন, জান্নাত অবধারিত করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহর পবিত্রতা বর্ণনা করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই আনন্দিত হবেন, খুশি হবেন। ফেরেশতাদের নুরানি মজলিসের মধ্যে আপনার আমার ব্যাপারে আলোচনা করবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনার উদ্দেশ্যে এই জিকিরগুলো করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, তাদের উপর খাস রহমত বর্ষণ করেন। বরকতপূর্ণ এই রাতে গুরুত্ব সহকারে তাসবিহ হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করবে 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি রাতে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। 4 দিক থেকে আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটন সব কিছু দূর করে দেবেন। গুরুত্ব সহকারে এই দুরুদের আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।